নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর বাংলা কবিতার কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণী প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটির কবির নাম কি? বিজয়রাম গুপ্ত, নারায়ণ দেব, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়। উত্তর মুকুন্দ চক্রবর্তী। দুয়ের দাগের এমসিকিউটি দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? মনসামঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডিকামঙ্গল, ধর্মমঙ্গল। উত্তর চণ্ডিকা মঙ্গল। তিনের দিকে এমসিকিউটি দেখো, অম্বিকা মঙ্গল কোন ধারার কাব্য? মঙ্গল কাব্য, জীবনী কাব্য, অনুবাদ কাব্য, যুদ্ধ কাব্য। উত্তর মঙ্গল কাব্য। পরের এমসিকিউটি দেখো, অম্বিকা মঙ্গল কার লেখা? মুকুন্দ চক্রবর্তী, মুকুন্দ দাস, নারায়ণ দেব, বিজয়গুপ্ত। উত্তর মুকুন্দ চক্রবর্তী। পরের এমসিকিউটি দেখো, কিসের চারদিক অন্ধকার হয়ে গেল? ধোঁয়ায়, মেঘে, ধুলোয়, গ্যাসে। উত্তর মেঘে। পরের এমসিকিউটি দেখো, দেখিতে না পায় কেহ ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। দেহ আপনার, কায়া আপনার, অঙ্গ আপনার, অঙ্গ নিজকার। উত্তর অঙ্গ আপনার। পরের এমসিকিউটি দেখো, কোন কোণে মেঘ উঠেছিল? ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। উত্তর ঈশান। পরের এমসিকিউটি দেখো, কোন কোণকে ঈশান কোণ বলা হয়? উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম। উত্তর উত্তর পূর্ব। পরের এমসিকিউটি দেখো, ঈশান কোণের বিপরীত কোণকে কী কোণ বলে? নৈঋত, বায়ু, অগ্নি, কোনোটি নয়। উত্তর নৈঋত। পরের এমসিকিউটি দেখো, চিকুর শব্দের অর্থ কী? চিক্কণ, চিরুনি, আয়না, বিদ্যুৎ। উত্তর বিদ্যুৎ। পরের এমসিকিউটি দেখো, উত্তরে পবন কোন দিক থেকে কোন দিকে বয়? উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, উত্তর থেকে পূর্বে, এর কোনোটি নয়। উত্তর উত্তর থেকে পূর্বে। পরের এমসিকিউটি দেখো, কোন দিকের বাতাসে মেঘ দূর দূর করে ডাকছিল? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। উত্তর উত্তর দিকের। পরের এমসিকিউটি দেখো, নিমিষেকে জোরে মেঘ কোথায়? আকাশমণ্ডলে, গগনমণ্ডলে, নভমণ্ডলে, আকাশ কটাহে। উত্তর গগনমণ্ডলে। পরের এমসিকিউটি দেখো, কটি মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল? 1, 2, 3, 4। উত্তর হবে 4। পরের এমসিকিউ দেখো, মুষলধারে জল বর্ষণ করে কে? জলধর, কালো মেঘ, ঘন কালো মেঘ, চারি মেঘ। উত্তর চারি মেঘ। পরের এমসিকিউটি দেখো, চারি মেঘ থেকে কেমন বৃষ্টি হচ্ছিল? টিপ টিপ করে, মুষলধারে, ঝমঝম করে, ঝুপঝাপ করে। উত্তর মুষলধারে। পরের এমসিকিউটি দেখো, কলিঙ্গ দেশের ওপরে মেঘ কেমনভাবে ডাকছিল? নিম্ননাদে, মধ্যম নাদে, মৃদু নাদে, উচ্চ নাদে। উত্তর উচ্চ নাদে।
পরের এমসিকিউটি দেখো, মেঘ ডাকে উচ্চনাদে কোথায়? কলিঙ্গে, সমতটে, গুজরাটে, বঙ্গদেশে। উত্তর কলিঙ্গে। পরের এমসিকিউ দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রলয় গনিয়া প্রজা ড্যাশ। বিষাদ বদন, চিন্তামগ্ন মন, ভাবয়ে বিষাদ, ভাবিয়া বিষাদ। উত্তর ভাবয়ে বিষাদ। পরের এমসিকিউটি দেখো, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রজাদের ভাবনার কারণ মেঘের আগমন, মেঘের উচ্চনাদ, অন্ধকার নেমে আসে, আসন্ন প্রায় দুর্যোগ। উত্তর আসন্ন প্রায় দুর্যোগ। পরের এমসিকিউটি দেখো, কি আসছে ভেবে প্রজারা বিষাদে পড়েছিল? ধ্বংস, প্রলয়, সর্বনাশ, বিনষ্টি। উত্তর প্রলয়। পরের এমসিকিউটি দেখো, হুড় হুড় দূর দূর শব্দে কীরকম ঝড় বইছিল? ঘন, পাতলা, জমাটি, মৃদু। উত্তর ঘন। পরের এমসিকিউটি দেখো, হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। হুড় হুড় দূর দূর কোন ধরনের শব্দ? শব্দদ্বৈত, ধনাত্মক শব্দ, যোগরূঢ় শব্দ, পদান্বয়ী অব্যয়। উত্তর ধনাত্মক শব্দ। পরের এমসিকিউটি দেখো, বিপাকে পড়ে প্রজা কি ছেড়ে দৌড় দিল? ঘর, বাসস্থান, ভবন, বাড়ি। উত্তর ভবন। পরের এমসিকিউ দেখো, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল রহিত। পংক্তিটি কি ফুটিয়ে তোলে? বাদল দিনের ছবি, ভূকম্পনের ছবি, বিধ্বংসী ঝড়ের ছবি, বৃষ্টিমুখর দিনের ছবি। উত্তর বিধ্বংসী ঝড়ের ছবি। পরের এমসিকিউটি দেখো, কবিতাটিতে ধুলে শব্দটির অর্থ কী? ধুলায়, ধুইলে, ধোয়া হলে, কোনোটিই নয়। উত্তর ধুলায়। পরের এমসিকিউটি দেখো, যা কিছু হরিত ছিল তা কিসের আচ্ছাদিত হলো? মেঘে, অন্ধকারে, ধুলোয়, জলে। উত্তর ধুলোয়। পরের এমসিকিউটি দেখো, হরিত বলতে কোন রং বোঝায়? সবুজ, লাল, হলুদ, নীল। উত্তর সবুজ। পরের এমসিকিউটি দেখো, কি উল্টে পড়েছিল বলে প্রজা চমকে উঠেছিল? ফল, ফুল, শস্য, গাছ। উত্তর শস্য। পরের এমসিকিউটি দেখো, প্রজা চমকিত এর কারণ কি? ঝড় বৃষ্টি হওয়া, চারিদিক অন্ধকার হওয়া, শস্য উল্টে পড়া, মেঘের গম্ভীর নাদ। উত্তর শস্য উল্টে পড়া। পরের এমসিকিউ দেখো, চারি মেঘে জল দেয় কে? ষোড়শ গজরাজ, দ্বাদশ গজরাজ, নবম গজরাজ, অষ্ট গজরাজ। উত্তর অষ্ট গজরাজ। পরের এমসিকিউটি দেখো, কটি মেঘ থেকে অষ্ট গজরাজ জল দেয়? একটি, দুটি, তিনটি, চারটি। উত্তর চারটি। পরের এমসিকিউ দেখো, চারি মেঘে কে জল দেয়? গজরাজ, সিংহরাজ, হনুমান, মেষরাজ। উত্তর গজরাজ। পরের এমসিকিউটি দেখো, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। পংক্তিটিতে যে ছবি ফুটে ওঠে তা হলো মুষলধারায় বৃষ্টি, ঘন ঘন বাজ পড়ছে, প্রবল বেগে ঝড় আসছে, প্রবল জলোচ্ছ্বাস। উত্তর ঘন ঘন বাজ পড়ছে। পরের এমসিকিউটি দেখো, ব্যঙ্গ শব্দের অর্থ কী? বঙ্গ, ব্যাং, পিতল, বাঁকা। উত্তর ব্যাং। পরের এমসিকিউটি দেখো, ব্যঙ্গ তর্কাবাজ, এখানে বাজ শব্দের অর্থ কী? বাজ পাখি, বাজনা, বাজে, বজ্র। উত্তর বজ্র। শেষ এমসিকিউটি দেখো, করি করি সমান বরিশে জলধারা। করি কর কথার অর্থ হাতির হাত, হাতির পা, হাতির সুর, লম্বা হাত। উত্তর হাতির সুর। আজকের ভিডিওতে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার যে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও এবং পরীক্ষা খুব ভালো হয়। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো,
তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।